622 খ্রিস্টাব্দের একটি বিশেষ দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় শহর মক্কা ছেড়ে আল্লাহর নির্দেশে হিজরত করে মদিনায় পৌঁছান। মক্কায় 13 বছরের কষ্টকর সময় পেরিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশেষে মদিনায় পৌঁছে পেলেন একটি সুযোগ, একটি নতুন সমাজ প্রতিষ্ঠার, যা আল্লাহর নির্দেশিত ন্যায় বিচার, শান্তি ও মমতার ভিত্তিতে গড়ে উঠবে। তবে মদিনা ছিল একটি বৈচিত্র্যময় ও জটিল সমাজ। সেখানে বিভিন্ন গোত্র, ধর্ম এবং সম্প্রদায় একত্রে বসবাস করত। ইহুদি, খ্রিস্টান, মুশরিক এবং নতুন মুসলমানদের একত্রে নিয়ে একটি সুশৃঙ্খল সমাজ গঠন ছিল একটি বড় চ্যালেঞ্জ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচক্ষণতা, নেতৃত্ব ও আল্লাহর নির্দেশে মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠা পেল, যার ভিত্তি ছিল সেই যুগের সবচেয়ে আধুনিক ন্যায় বিচার এবং মানবিক সংবিধান, যা মদিনার সংবিধান নামে পরিচিত। যখন নবীজি মদিনায় প্রবেশ করেন তখন মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। মদিনার আনসারগণ অর্থাৎ মদিনার যারা বাসিন্দা, মদিনার যারা মুসলমান, তারা নিজেদের সম্পদ ও ঘর বাড়ি মুহাজিরদের সাথে ভাগ করে নেন। মুহাজির হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা মক্কা থেকে মদিনায় এসেছিলেন, তাদের সমস্ত কিছু ছেড়ে তারাই হচ্ছে মুহাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার ও মুহাজিরদের মাঝে এক অনন্য সম্পর্ক তৈরি করেন। তিনি প্রতিটি মুহাজিরের সাথে একজন আনসারকে ভাই বানিয়ে দেন। এই ভায়াত্ব প্রতিষ্ঠার ফলে মুসলমানদের মধ্যে এক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, যা সেই যুগের মানুষের জন্য ছিল এক নতুন অধ্যায়। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো সাহাবীগণ এই ভ্রাতৃত্বের মাধ্যমে মানবিকতার এক অসাধারণ উদাহরণ স্থাপন করেন। মদিনার দুটি প্রধান গোত্র ছিল, আউস গোত্র এবং খাজরাজ গোত্র। এই দুটি গোত্রের মধ্যে বহু বছর ধরে দ্বন্দ্ব ও যুদ্ধ চলছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে প্রথম কাজ করেন এই দুটি গোত্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার। তিনি তাদের মনে করিয়ে দেন যে মুসলমানরা এক আল্লাহর বান্দা এবং তাদের মধ্যে কোনো শত্রুতা থাকতে পারে না। তার শিক্ষা ও নেতৃত্বে এই দুটি গোত্রের মধ্যে শান্তি ও ঐক্য ফিরে আসে। নবীজির নেতৃত্বে মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল মদিনার সংবিধান। এই সংবিধান ছিল ইসলামী আইনের ভিত্তি এবং এর মাধ্যমে মদিনার সমগ্র জনগণ, যেমন মুসলমান, ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য গোত্রের মানুষ সবাই নিরাপত্তা ও সমান অধিকার পায়। মদিনার সংবিধান বিশ্ব ইতিহাসে প্রথম লিখিত সংবিধান হিসাবে পরিচিত, যা সকলের জন্য শান্তি ও ন্যায় বিচারের নীতি মেনে চলে। সংবিধানের মূল কয়েকটি দিক নির্দেশনা ছিল, যার মধ্যে প্রথমেই ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা। সংবিধান অনুযায়ী মদিনার প্রতিটি সম্প্রদায়কে সমান অধিকার দেওয়া হয়েছিল। যদি কেউ অপরাধ করত, তার বিচার হতো ন্যায়ের ভিত্তিতে, ধর্ম বা গোত্রের ভিত্তিতে নয়। 2 নম্বর ছিল ধর্মীয় স্বাধীনতা। মদিনার সংবিধানে সব সম্প্রদায়ের ধর্ম পালনের স্বাধীনতা ছিল। ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের তাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা ভোগ করত। এটি ছিল ইসলামের সহনশীলতার একটি অনন্য উদাহরণ। 3 নম্বর ছিল ইহুদি ও মুসলমানদের মধ্যে একটি স্পষ্ট চুক্তি করা হয়েছিল, যাতে তারা পরস্পরের প্রতি ন্যায় বিচার ও সম্মানের সাথে আচরণ করবে এবং মদিনার প্রতিরক্ষা ও সুরক্ষায় একে অপরকে সাহায্য করবে। 4 নম্বর ন্যায় ও মানবাধিকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সকল মানুষকে আল্লাহর বান্দা হিসেবে সমান মর্যাদা দিয়েছেন। কেউ ধনী বা গরিব হোক, ক্ষমতাশালী বা দুর্বল হোক, সংবিধান অনুযায়ী সবাই সমান। সংবিধানে এমনকি নির্যাতিতদের সুরক্ষারও বিশেষ বিধান ছিল। মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠার এই সময়ে কিছু লোক ছিল যারা বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করলেও মনের গভীরে তারা ছিল ইসলামের শত্রু। এরা ছিল মুনাফিক অর্থাৎ ভণ্ড মুসলিম। এদের নেতা ছিল
আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করত। কিন্তু নবীজির কৌশল ও বিচক্ষণতা তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিত। নবীজির দৃঢ় নেতৃত্বের কারণে মুনাফিকদের সব চক্রান্ত ভেস্তে যায় এবং ইসলামের পতাকা উঁচু হয়ে থাকে। নবীজির আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল অর্থনৈতিক দিক থেকে মুসলমানদের উন্নতি করা। মক্কা থেকে আসা মুহাজিররা যখন মদিনায় আসেন, তাদের কোনো সম্পদ ছিল না, কিন্তু আনসাররা তাদেরকে তাদের সম্পদ ভাগ করে দিয়ে সহযোগিতা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে পরিশ্রম করতে উৎসাহ দেন এবং কৃষি ও ব্যবসা বাণিজ্য করে নিজের পায়ে দাঁড়াতে বলেন। এর ফলে মদিনায় অর্থনৈতিক সমৃদ্ধি ফিরে আসে এবং মুসলমানরা শক্তিশালী হয়ে ওঠে। মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ইসলামী সমাজের প্রতিষ্ঠা ছিল মানব ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। তিনি তার প্রজ্ঞা, সহানুভূতি এবং ন্যায় বিচারের মাধ্যমে একটি বিরোধপূর্ণ সমাজকে শান্তি ও সৌহার্দ্যের কেন্দ্র রূপান্তর করেন। মদিনার সংবিধান ছিল সেই সমাজের ভিত্তি, যা শুধু ইসলামিক দৃষ্টিকোণ থেকেই নয়, বরং মানবতার জন্য একটি আদর্শ মডেল। নবীজির এই দৃষ্টান্ত আজও আমাদের শিখিয়ে দেয় কিভাবে সহনশীলতা, ন্যায় বিচার এবং ভ্রাতৃত্বের মাধ্যমে একটি সমাজকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মদিনায় ইসলামী সমাজের প্রতিষ্ঠা ছিল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি কেবল একটি নতুন রাষ্ট্রের সূচনা ছিল না, বরং মানবতার জন্য এক আদর্শ সমাজ ব্যবস্থা তৈরির প্রক্রিয়া ছিল। মদিনার সংবিধান, যা বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে শান্তি ও সাম্যের বন্ধন গড়ে তুলেছিল, তা আজও আমাদের জন্য একটি মডেল হিসেবে কাজ করে। এই ঘটনাগুলোর মাধ্যমে আমরা শিখি কিভাবে নেতৃত্ব, সহযোগিতা এবং মানবতার সেবা করতে হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেখান যে সত্য ও ন্যায় বিচারের জন্য সংগ্রাম করতে হবে এবং একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করতে হবে। সুতরাং আমাদের উচিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও তার শিক্ষাকে অনুসরণ করে আমাদের সমাজে সেই আলো ছড়িয়ে দেওয়া। ইসলামী মূল্যবোধ এবং নৈতিকতার ভিত্তিতে একটি সুস্থ সমাজ গঠনে আমাদের প্রত্যেকের ভূমিকা রাখতে হবে। আশা করি এই ভিডিও আমাদেরকে আমাদের ধর্ম এবং সংস্কৃতির প্রতি আরও গভীরভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করবে এবং ইসলামের মহান শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করতে সহায়ক হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এই সিরিজের নেক্সট ভিডিওতে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।